মুয়াজ্জিন সাহেবের যারা আযান দিবে তাদের কোরআন এবং হাদিস নিয়ে 10টি ফজিলতের কথা উল্লেখ করব। 1 নম্বর হচ্ছে আযানের আওয়াজ পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজ। যত আওয়াজই থাক, গজল কন, গান কন, আর যত আওয়াজই কন, পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজ কি? আযান। সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াত, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, তার কথার চাইতে শ্রেষ্ঠ কথা কি হতে পারে যে নিজে ভালো কাজ করে আর মানুষদেরকে আহ্বান করে ভালো কাজের জন্য, আর বলে আমি একজন মুসলমান। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে এই ব্যক্তি বলা হয়েছে মুয়াজ্জিন, যে নিজে ভালো কাজ করে মানুষদেরকে ভালো কাজের জন্য আহ্বান করে। তাহলে শ্রেষ্ঠ আওয়াজ কি? আযান। আমরা দলিল পেলাম সূরা হুজুরাতের 33 নম্বর আয়াত। 2 নম্বর ফজিলত হলো আযান দেওয়া কি সওয়াবের কাজ। সবাই যদি জানতো তাহলে সবাই লটারি করে আযান দেওয়ার জন্য প্রস্তুতি নিত। বুখারী শরীফ 652 নম্বর হাদিস। বলতে গেলে অনেক সময় লাগবে, আমি খালি সংক্ষিপ্ত আকারে বলবো। 3 নম্বর হচ্ছে যে আযান দেয় কিয়ামতের দিন তার গলা লম্বা হবে, সবার চেয়ে গলা উঁচু দেখা যাবে। বলে সুবহানাল্লাহ। মুসলিম শরীফ 387 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় আসছে যে মানুষের গলা, মুয়াজ্জিনের গলা উঁচা হবে কারণ কয়েকটা ব্যাখ্যা করছেন। 1 নম্বর হলো আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে রহমত বরকত বেশি দান করবে। 2 নম্বর হচ্ছে মনে করেন একটা আকর্ষণীয় জিনিস দেখার জন্য, মনে করেন এইখানে খেলা হচ্ছে, সবাই লম্বা, একজন খাটো ব্যক্তি খেলা দেখার জন্য বা আকর্ষণীয় কিছু দেখার জন্য এইভাবে উঁচা হয়, গাড়টাকে লম্বা করতে চাই কিনা কথা বলেন? একটা উদাহরণ। তেমনি ভাবে আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে রহমত বরকত দিবে, আকর্ষণীয় বানানোর জন্য তার গলাটাকে উঁচা করবে। মানুষ বুঝতে পারবে হ্যাঁ মুয়াজ্জিনের সম্মান মর্যাদা আল্লাহ তাআলার পক্ষ থেকে সে বিদায়। সবার চাইতে কোটি কোটি মানুষের চাইতে আদাত হোক একাত হোক, মুয়াজ্জিনের গলাটা উঁচু দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি ব্যাখ্যা আসছে যে মুয়াজ্জিন আযান দেন আল্লাহ তাআলার সে বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরকম অনেকগুলো ফায়দা আসছে, বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। 4 নম্বর হচ্ছে আযান দিলে শয়তান পালিয়ে যায়। বুখারী শরীফের 608 নম্বর হাদিস। শয়তান পালিয়ে যায় ব্যাখ্যা হলো যারা আযান দেন, এর পরবর্তীতে আসছে যে আযান দিলে যারা শুনবে কিয়ামতের দিন তার মুয়াজ্জিনের জন্য সাক্ষী দেবে, জাল্লা এই মুয়াজ্জিন আযান দিয়েছে, আমরা তার সাক্ষী দিলাম। শয়তান পালিয়ে যাওয়ার বেশ কয়েকটা ব্যাখ্যা আসছে। পালিয়ে যাওয়ার প্রথম কারণ হলো শয়তান দৌড় দিয়ে পালিয়ে যায় যেখানে আযান শোনা যায় না, যাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমি সাক্ষী না দিতে পারি। কারণ আমি তো খারাপ কাজ করি, আমি কেন ভালো কাজ করতে যাব? মুয়াজ্জিনের ব্যাপারে আমি কেন সাক্ষী দিতে যাব? তাই আমি যেন আযান না শুনি, তাই দূরে পালিয়ে চলে যায়। আর চারপাশে যখন আযান শুরু হয় তখন কি করবে? হাদিসের ব্যাখ্যায় আসছে কুকুর খেউ খেউ করে না, কেন করে? অনেকে ভাবে না ওই মনে হয় আযান ভালো হচ্ছে দেখে খেউ খেউ করতেছে, তা না। আযান যখন দেয়, কোথায় যখন জায়গা পায় না শয়তান, তখন কি করে? তখন কুকুরের লজ্জাস্থানের ভিতরে প্রবেশ করে, গরু ছাগল অন্যান্য প্রাণীর লজ্জাস্থানের ভিতরে প্রবেশ করে পেটের মধ্যে যায়, তখন তারা খেউ খেউ করে, লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে। আযান যখন শেষ আবার বের হয়, হয়ে আবার ধোঁকা দেওয়া শুরু করে। এমনকি আপনি আমি যখন নামাজে দাঁড়াবো, নামাজের ভিতরেও শয়তান প্রবেশ করে ধোঁকা দেওয়া শুরু হয়ে যায়। তাহলে বলেন আযানের একটা ফায়দা আছে না? আপনি নামাজ পড়তেছেন, ভালো কাজ করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, তারপরে শয়তান এসে ধোঁকা দিবে, কিন্তু আযান দিলে শয়তান আসতে পারবে না। তাহলে বিষয়টা কঠিন না? কথা বলেন। আযানের শব্দটা কতই শয়তানের হিট লেগে যায় যে কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, তাও ধোঁকা দিবে, কিন্তু আযান দিতে গেলে শয়তান কাছে থাকে না, দৌড় দিয়ে পালিয়ে চলে যায়। 5 নম্বর হচ্ছে মুয়াজ্জিনের আযান যত দূরে যায়, যারা আযান শুনে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 609 নম্বর হাদিস। 6 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলবেন আপনি মুয়াজ্জিনকে মাফ করে দিন। আবু দাউদ শরীফ 517 নম্বর হাদিস। সরাসরি মুয়াজ্জিনের ব্যাপারে আল্লাহ রাসূল বলবেন ওকে মাফ করে দিন, সরাসরি আল্লাহ রাসূল সুপারিশ করবে মুয়াজ্জিনের জন্য। 7 নম্বর, যত দূরে আযানের শব্দ যাবে তত লম্বা পরিমাণ তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ 515 নম্বর হাদিস। এরপরে আরেকটা রাখালের কথা একটা হাদিস আসছে, একজন রাখাল ব্যক্তি, একজন দরিদ্র ব্যক্তি, সে পাহাড়ের উপরে উঠেছে। ওঠার পরে
সেখানে গিয়ে সে আজান দিয়েছে। আজান দেওয়ার পর সে একা অথবা কয়েকজন মিলে নামাজ পড়েছেন, সে ব্যাপারে আসছে নাসাই শরীফের 666 নম্বর হাদিস। রাখাল না হলো, আপনি একজন গ্রামের লোক, ইমাম মুয়াজ্জিন যেই হোক না কেন, পাহাড়ে বেড়াতে গেছেন, আজান দিয়ে কয়েকজন ব্যক্তি মিলে যদি জানা নামাজ পড়েন, তখন আল্লাহ তাআলা বলছেন আমি তাকে কি করি, আমি আশ্চর্য হই। প্রথম হলো আমি আশ্চর্য হই, দ্বিতীয় নম্বর হচ্ছে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেই, তিন নম্বর হচ্ছে আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। যদিও রাখালের কথায় হাদিসে আসছে, রাখাল না হয় আপনি যে কোনো মানুষই হন, পাহাড়ে উঠলেন, আজান দিয়ে নামাজ পড়লেন, এই ফায়দাটা আপনি আমি পেতে পারি। 9 নম্বর হচ্ছে 12 বছর, আর আজকের খুতবার মধ্যে আসছে 7 বছর। দুইটা বর্ণনা, এটা একটু দুর্বল হাদিস, আর এটা হলো সহিহ হাদিস। এটা হলো ইবনে মাজাহ 728 নম্বর হাদিস। 12 বছর কোন মুয়াজ্জিন যদি আজান দেয়, আল্লাহ তাআলা 12 বছর আজান দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে বলে সুবহানাল্লাহ। 10 নম্বর হলো মুয়াজ্জিনের আজান শুনে যারা নামাজ পড়তে আসে, যত সওয়াব পেয়েছেন মুয়াজ্জিন সকল মানুষের সমান সওয়াব পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা ফায়দা পেলাম? 10টি ফায়দা পেলাম। তাই আমরা চেষ্টা করব সবাই আজান শেখার, অন্তত জীবনে একদিন হলে দিবেন, তাতে এই ফায়দাগুলো আমরা পাবো। নাকি যত দূর আজানের শব্দ যাবে তারা সাক্ষী দিবে, মুয়াজ্জিন তো আছেই, তারপরে ইমামও আছে, আমও আছে, দিয়ে আজান। আপনাদের মধ্যে যে ফায়দা পাওয়ার জন্য, সওয়াব অর্জন করার জন্য অন্তত জীবনে একদিন হলেও আজান দিয়ে এই ফায়দাটা হাসিল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজে আজান শিখবো, সহি শুদ্ধতার সাথে আজান দেব, এবং মুয়াজ্জিন যারা আজান দেন তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে সম্মান দিয়েছেন, আরো সম্মান দিই। আল্লাহ তাআলা নেক আমলের দিকে এবং ইখলাসের সাথে যেন আজান দিতে পারে। ওই নাম যেন আমি আজান দিতে জান্নাতেই যাব, এরকম যেন অহংকার না থাকে। না কি বলেন? অহংকার না থেকে ইখলাসের সাথে আমলের নিয়তে প্রতিটা মুয়াজ্জিনই যেন আজান দিতে পারে, এবং আমরা যারা আছি আমরাও যেন আজান দিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান বলে না আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ, যে আলোচনা করেছি আজান কোথা থেকে আসছে, একটা বাদ আছে। আজানের সূচনাটা কি? আজানের সূচনা হলো মক্কা থেকে বিলালকে আজানের ট্রেনিং দেওয়া হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি বর্ণনা আসছে যে এটা দুর্বল, সহিহ হাদিস হলো মক্কা থেকে, বুখারী শরীফের 606 নম্বর হাদিসে আসছে যে সবাই যখন মক্কা থেকে মদিনায় হিজরত রাসূল গেলেন, যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে জামাতে নামাজ পড়া শুরু হলো। আনুমানিক সাহাবীরা জামাতে নামাজ পড়তেন, আজান ছিল না সে সময়। সবাই আনুমানিকভাবে একটা টাইম নির্ধারণ করে জামাতে নামাজ পড়তেন। তখন সাহাবীরা পরামর্শ করলেন, হুজুর এইভাবে নামাজ পড়ার লোকজন আসে না, কি করা যায়? তখন একজন সাহাবী বললেন, তাহলে আমরা সিংগায় ফু দিই। একজন বলছে না এটা ইহুদি, আর একজন বলতেছে আমরা বাঁশি বাজাই, বলে এটা খ্রিস্টানদের প্রতীক। এক একজন এক এক কথা বললেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে তোমরা যার যার মতন ঘুমিয়ে পড়ো। রাত্রে ঘুমিয়ে পড়লেন। 3 জন সাহাবী স্বপ্ন দেখেন যে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তাদেরকে শোনায় দিলেন আজান। যেভাবে আজান দিই আমরা, এই আজানের শব্দ 3 জন সাহাবী স্বপ্নে দেখলেন। আল্লাহ রাসূলের কাছে প্রথম দেখলেন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রাসূলকে বললেন, আর একজন সাহাবী আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মোট 3 জন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, হুজুর আমরা এই শব্দ শুনতে পেয়েছি। আল্লাহ রাসূল, আলহামদুলিল্লাহ, এটাই হলো আজান। আজ থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখায় দাও। বিলাল 2বার করে আজানের শব্দ বলবে, আর ইকামত হলো বেজর সংখ্যা বলবে। এইভাবে তখন আজান শুরু হয়ে গেল। আর বর্ণনা হলো আল্লাহ রাসূল আজান জীবনে দেন নাই কেন? আল্লাহ রাসূল আজান দেন এই কারণ হলো যে আল্লাহ রাসূল যদি আজান দিতেন, আজানটা দেওয়া ফরজ হয়ে যেত। আল্লাহ রাসূল যেটা করতেন উম্মতের জন্য বিষয়টা গুরুত্ব হয়ে যেত। যেরকম তাহাজ্জুদ নামাজ আল্লাহ রাসূল প্রথম দিন পড়লেন, সাহাবীরা বেশি হলো। দ্বিতীয় দিন পড়লেন, সাহাবীরা বেশি হলো। তৃতীয় দিন আল্লাহ রাসূল আর আসলেন না। সাহাবীরা বললেন, হুজুর আজকে তো মসজিদ ভরপুর হয়ে গেছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, আপনি আসলেন না কেন? আজকে যদি আমি তাহাজ্জুদ নামাজে আসতাম, আল্লাহর পক্ষ থেকে তাহাজ্জুদ নামাজ আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত ফরজ হয়ে যেত। আমার উম্মত যাতে কষ্ট না পায়, আমি এই জন্য আসি নাই। আল্লাহ রাসূল আজান দেন নাই যে সাহাবীরা দিক, এটা সুন্নাহ স্বাভাবিকভাবে থেকে যাবে। আল্লাহ রাসূল যদি দিত, বিষয়টা কঠিন হয়ে যেত, ফরজ হয়ে যেত, তাহলে আমাদের জন্য আর বিষয় কঠিন হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? তাই সময় তো বুঝতে, আল্লাহ রাসূল জীবনে কোনোদিন আজান দেন নাই। কিন্তু একটা সহিহ হাদিসে পাওয়া যায়, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাসূল নামাজের যে আজান দেয় এইভাবে আজান দিয়েছেন তার কানের কাছে। এটাই হলো সুন্নাহ। সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই
কয়েকটা কাজ করতে হয়, শুকরিয়া আদায় করতে হয়।